আজকের ভিডিওতে সেমিস্টার 1 জিওগ্রাফি অনার্স বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থিওরি সিলেবাস নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি থিওরি সিলেবাসটা তোমাদের কাছে ভালোভাবে বোঝাতে পারবো। আর যারা আমাদের কাছে অনলাইন ক্লাস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তো পুরো ভিডিওটা অবশ্যই মন দিয়ে পুরোটি ভালোভাবে দেখো। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, যেখানে তোমাদের কি পড়তে হচ্ছে 3টে ইউনিট। নাম্বার 1 ইউনিটে রয়েছে আর্থ, যার মধ্যে রয়েছে অরিজিন এবং টেকটনিক প্রসেস, এর মধ্যে 4টি ইউনিট। ঠিক আছে। অরিজিন অফ দ্য ইউনিভার্স, যেখানে পড়তে হচ্ছে বিগ ব্যাং মডেল, শুধুমাত্র ইউনিভার্স অরিজিন যে সৃষ্টি হয়েছিল কিভাবে সে সম্পর্কে জানতে গেলে শুধুমাত্র বিগ ব্যাং মডেলটা পড়তে হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অরিজিন অফ দ্য আর্থ, কীভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে সে সম্পর্কে তোমাদেরকে পড়তে হচ্ছে নেবুলার হাইপোথিসিস বাই ল্যাপ্লাস, যেটা 11-এ পড়েছিলে, এবং নতুন একটা থিওরি ডাস্ট ক্লাউড থিওরি বাই স্কিমেন্ট। দুটো থিওরি পড়তে হচ্ছে, মানে এই ইউনিট 1-এ তোমাদেরকে মোট 3টে থিওরি পড়তে হচ্ছে। চলে আসছি দ্বিতীয়, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ ভূঅভ্যন্তরের গঠন, সিসমোলজিক্যাল এভিডেন্স, ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড সিসমিক প্রপার্টিস অফ দ্য আর্থ লেয়ার, বিভিন্ন আর্থের লেয়ারগুলো সম্পর্কে আরও ডিটেলসে পড়তে হচ্ছে। আইসোস্ট্যাসিস থেকে পড়তে হচ্ছে দুটো থিওরি, এইরি এবং প্রাটের থিওরি। তার সঙ্গে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়তে হচ্ছে আলফ্রেড ওয়েগনারের, হয়ে গেল। সি ফ্লো স্প্রেডিং থেকে পড়তে হচ্ছে, প্লেট টেকটনিক থিওরি পড়তে হচ্ছে, প্রসেস এবং প্লেট মার্জিনগুলো পড়তে হচ্ছে, এবং ট্রিপল জাংশন, ত্রিপাত সম্মেলন, ত্রিপাত সংযোগ যেটা, সেটা পড়তে হচ্ছে। এই 4টি ইউনিট গেল। আচ্ছা, ইউনিট 2-এ রয়েছে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ আর্থ ওয়েদারিং, মাসওয়াস্টিং, এর ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় সেগুলো পড়তে হচ্ছে। এভলিউশন অফ ল্যান্ডফর্ম অন ইউনিক্লাইনাল ফোল্ডেড অ্যান্ড ফল্টেড স্ট্রাকচার, অর্থাৎ ইউনিক্লাইনাল ফোল্ডেড এবং ফল্টেড স্ট্রাকচারে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো পড়তে হচ্ছে। থিওরি পড়তে হচ্ছে 3টে, ল্যান্ডস্কেপ এভলিউশন মডেল বলা হচ্ছে, ডেভিস, পেঙ্ক এবং হ্যাক, 3টে থিওরি। প্রসেস অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট পড়তে হচ্ছে কাস্ট, ফ্লুভিয়াল, গ্লেসিয়াল, এওলিয়ান, অর্থাৎ কাস্ট অঞ্চলের ভূমিরূপ, নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, অলরেডি মাধ্যমিক লেভেলে পড়ে এসেছিলেন। ইউনিট 3-তে রয়েছে বায়োস্ফিয়ার, যেখানে পড়তে হচ্ছে ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, এবং মানে সয়েল ফরমেশন কীভাবে হচ্ছে। সয়েল প্রোফাইল পড়তে হচ্ছে অরিজিন অ্যান্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাটেরাইট, পটজল আর চার্নোজেম, 3টে মৃত্তিকা সয়েল প্রোফাইল পড়তে হচ্ছে। এরপর রয়েছে কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার, এবং রয়েছে ইকোসিস্টেম এবং বায়োম, ইকোটোন, এগুলো পড়তে হচ্ছে। ইকোসিস্টেম, বায়োম, ইকোটোন, বায়োস্ফিয়ার থেকে এগুলো পড়তে হচ্ছে। এবং লাস্টে রয়েছে ট্রপিক স্ট্রাকচার, ফুড চেন, ফুড ওয়েব, এগুলো খুব সহজ, যেগুলো তোমার মনে হচ্ছে এই খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, শক্তি প্রবাহ, এগুলো সম্পর্কে আরও ডিটেলসে পড়তে হচ্ছে। ট্রপিক স্ট্রাকচার কেমন, এগুলো পড়তে হচ্ছে। এই হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের থিওরি সিলেবাস। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তো একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।